إن الحمد لله والصلاة والسلام على رسول الله والحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في كلامه المجيد ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমার দিনে সুস্থ শরীরে খুতবার পূর্বে মসজিদে উপস্থিত হয়ে খুতবা শোনার এবং জুমা আদায় করার তৌফিক প্রদান করলেন। শুরুতেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম বর্ষিত হোক সকল নবীগণদের উপর, বিশেষ করে নবীগণদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর আজকের জুমায় আমরা বালা মুসিবত তথা বিপদ আপদগ্রস্ত অবস্থায় একজন মুমিনের জন্য কি করণীয় বর্জনীয় রয়েছে এই মর্মে সংক্ষিপ্ত আলোচনা কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া বিল্লাহি তাওফিক। শুরুতেই আমরা চলে আসব বিপদ আপদ সম্পর্কে। রব্বুল আলামিন কুরআনে যা বলছেন সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই, তাকিদ দিয়ে রব্বুল আলামিন বলছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইন মিনাল খাউফি, কিছু ভয় ভীতির মাধ্যমে। একজনের জীবনে কোনো একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল, তার মনের ভিতরে ওই বিষয়টি নিয়ে কিছু ভয় ভীতির সঞ্চার হয়ে গেল। ওয়াল জুই, রব্বুল আলামিন বলছেন যে ক্ষুধার মাধ্যমে অর্থাৎ অভাব-অনটনের মাধ্যমে রব্বুল আলামিন কখনো কখনো পরীক্ষা করবেন। এবং ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, জান এবং মালের ক্ষয়ক্ষতির মাধ্যমে। হতে পারে কারো কোনো কিছু চুরি হয়ে গেল, অথবা কারো নফসের উপরে জানের উপরে কোনো বিপদ চলে আসলো, ক্ষতি হয়ে গেল। ওয়াসামারাতি, এবং বলছেন ফলের অর্থাৎ উৎপাদিত ফসলের ক্ষতির মাধ্যমে। বন্যায় অথবা খরায় ফসল নষ্ট হয়ে গেল, রব্বুল আলামিন এই জাতীয় বিষয়ের মাধ্যমে বান্দাকে অবশ্যই পরীক্ষা করবেন। ওয়াবাশশিরিস সাবিরিন, তিনি বলছেন যে সুসংবাদ দান করুন ধৈর্যশীলদেরকে। যারা এই বিপদ আপদের পরিস্থিতিতে ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ, তারাই সফল কাম। পরবর্তী আয়াতে রব্বুল আলামিন বলছেন যে এই ধৈর্যশীল কারা, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন
আল্লাযীনা যারা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদেরকে বিপদ গ্রাস করে, তারা যখন বিপদগ্রস্ত হয়, ক্বালু তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটি আমরা বিপদগ্রস্ত অবস্থায় আমরা পাঠ করে থাকি। তাই বলা হচ্ছে যে বিপদ আপদের সময় একজন মুমিনের করণীয় ধৈর্য ধারণ করা। অতঃপর রব্বুল আলামিন সূরা আত-তাগাবুনের 11 নম্বর আয়াতে তিনি ইরশাদ করছেন, ওয়ামা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, ওয়ামা আসাবা মিন মুসিবাতিন, যে কোনো বিপদ, বান্দার জীবনে যত বিপদ আসুক না কেন, ইল্লা বিইذনিল্লাহ, এটি আল্লাহর নির্দেশ ব্যতীত আসে না। সকল বিপদ আপদ রব্বুল আলামিনের নির্দেশেই এসে থাকে। ওয়ামাই ইউমিন বিল্লাহি, আর যে ব্যক্তি রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করলো, ধৈর্য ধারণ করলো, রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করলো, ইয়াহদি কলবা, রব্বুল আলামিন তার অন্তরকে সৎ পথে পরিচালিত করবেন, তার জন্য বিষয়টিকে সহজ করে দিবেন। সহিহ বুখারীর 5213 নম্বর হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, দেখতে পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান, আল্লাহ যে ব্যক্তির কল্যাণ চান, যার কল্যাণ চান, ইউসিব মিনহু, তাকে বিপদগ্রস্ত করেন। অর্থাৎ বিপদগ্রস্ত করে দেখেন যে ওই ব্যক্তি সবর করে নাকি অসন্তুষ্ট হয়, হায় হতাশ করে। তিরমিজির 2396 নম্বর হাদিসটি হাসান রূপে প্রমাণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আল্লাহ কোন বান্দাকে বিপদগ্রস্ত করেন, তিনি দেখেন ওই বান্দা অসন্তুষ্ট হয় কিনা। যদি অসন্তুষ্ট হয়, তাহলে রব্বুল আলামিন তার উপরে অসন্তুষ্ট হন। আউযুবিল্লাহ। পক্ষান্তরে সে যদি সবর করে, ধৈর্য ধারণ করে, বলা হচ্ছে রব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হন। তাই আমরা এই আলোচনা থেকে যা বুঝতে পারলাম যে একজন মুমিনের সর্বপ্রথম যে করণীয় সেটি হচ্ছে ধৈর্য ধারণ করা। কেননা কুরআনে রব্বুল আলামিন সূরা আল বাকারায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসতাঈনু, তোমরা রবের কাছে সাহায্য প্রার্থনা করো। কিভাবে? বিসসবরি ওয়াস সালাহ, প্রথমত ধৈর্য ধারণ করবে, এর পরবর্তীতে নামাজের মাধ্যমে, সালাত আদায়ের মাধ্যমে তোমরা রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবে। যেই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে প্রমাণিত রয়েছে, তিনি যখনই কোনো বিপদের সম্মুখীন হতেন, কঠিন পরিস্থিতিতে, বিভিন্ন যুদ্ধের সময়ে, তিনি রব্বুল আলামিনের কাছে 2 রাকাত নামাজ আদায় করে সাহায্য প্রার্থনা করতেন। তাই একজন মুমিনের ধৈর্য ছাড়া কোনো বিকল্প নেই। সর্বপ্রথম ধৈর্য ধারণ করতে হবে, রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে হবে। এর পরবর্তীতে আমরা চলে আসব, ইতিপূর্বে একটি হাদিসে আমরা জানতে পারলাম যে আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদগ্রস্ত করেন। হয়তোবা কেউ আশ্চর্য হতে পারেন যে বিপদের মাঝে আবার কি কল্যাণ রয়েছে। এই কল্যাণের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দিয়ে গেছেন। সহিহ বুখারীর 5210 নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু বলছেন, মা ইউসিবুল মুসলিমু, যখন কোন মুসলিম বান্দা কোন বিপদে পড়ে, তার যখন কোন বিপদ ঘটে, কেমন বিপদ? বলা হচ্ছে নাসাবিন, ক্লান্তি, ওয়ালা ওয়াসাবিন, অথবা সামান্য রোগ ব্যাধি হয়েছে, জ্বর অথবা এই জাতীয় রোগ, ওয়ালা হাম্মিন, অথবা চিন্তা, ওয়ালা হুজনিন, পেরেশানি, কোনো দুর্ঘটনা ঘটেছে, চিন্তিত পেরেশানি অবস্থায় রয়েছে, ওয়ালা আযা, অথবা কোনো কষ্ট পেয়েছে, ব্যথা পেয়েছে, ওয়ালা গাম্মিন, বলা হচ্ছে দুশ্চিন্তা, হাত্তা শাওকা, এমনকি শরীরে কাটার খোঁচাও যদি কোনো মুমিন পায়, অর্থাৎ যদি কোনো ছোট একটি ব্যথাও পায়, হোঁচট খেলো অথবা কাটার খোঁচা পেল, বলা হচ্ছে এই কষ্টের বদলায় ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়াহু, রব্বুল আলামিন তার গুনাহসমূহকে maaf করে দেন, মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। এটি হচ্ছে সেই কল্যাণের ব্যাখ্যা। এর পরবর্তীতে আমরা চলে আসব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো সহিহ বুখারীর 5228 নম্বর হাদিসে প্রমাণিত রয়েছে, একদা সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। বলা হচ্ছে ওয়া হুয়া ইউআকু ওয়াকান শাদীদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন জ্বরে আক্রান্ত হয়েছিলেন। ফাকুলতু, তখন সাহাবী বললেন যে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নাকা লাতুআক ওয়াকান শাদীদান, ইন্নাকা লাতুআক ওয়াকান শাদীদান, আপনার তো কঠিন জ্বর হয়েছে, আপনি কঠিন জ্বরে আক্রান্ত হয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজাল, হ্যাঁ,
ইন্নী উআকু কামা ইউআকু রাজুলানে, আমার যে জ্বর হয়েছে এই জ্বরের পরিমাণ কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের সাধারণ দুইজন ব্যক্তির যে পরিমাণ জ্বর হয় আমার সেই পরিমাণ জ্বর হয়েছে। আন্না লাকা আজরাইনে, এবার সাহাবীরা বলছেন যে আপনার যদি আমাদের দুইজনের পরিমাণ জ্বর এসে থাকে তাহলে আপনার নেকিও দ্বিগুণ, আপনি রব্বুল আলামিনের কাছে এর প্রতিদানও দ্বিগুণ পাবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজাল, হ্যাঁ, মা মিন মুসলিমিন, তোমরা জেনে রাখো কোন মুসলিমের ইউসিবুহু আযান, যদি কোনো কষ্ট পায়, হোক সেটা মারাদুন রোগ অথবা ফামা সিওয়াহু, অন্য যা কিছুই তাকে কষ্ট প্রদান করুক না কেন, বিপদ আপদ, ইল্লা হাক্কাল্লাহু লাহু সাইয়্যাতুহু, রব্বুল আলামিন তার গুনাহসমূহকে মিটিয়ে দেন। কিভাবে? বলা হচ্ছে কামা তাহুত্তুশ শাজারাতু ওয়ারাকাহা, যেভাবে গাছের পাতাগুলো গাছ থেকে ঝরে পড়ে যায়, রব্বুল আলামিন এই বিপদ আপদের বদলায় তার গুনাহগুলোকে মিটিয়ে দেন। এর পরবর্তীতে আমরা চলে আসব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীরা ছিলেন তারাও যখন বিপদ আপদগ্রস্ত হতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে উপদেশটি দিতেন, তাদের যে আচরণটি ছিল, বলা হচ্ছে মুসলিমের 6735 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা উম্মু সাঈদ নামের এক সাহাবীর নিকট তিনি প্রবেশ করলেন। এবার উম্মু সাঈদ তিনি বললেন আল হুম্মা, হে আল্লাহর রাসূল, আমার কঠিন জ্বর এসেছে, আমি কঠিন জ্বরে আক্রান্ত। তার বেশ কিছুদিন ধরে তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। তাই ওই সাহাবী বিরক্ত হয়ে তিনি বললেন লা বারাকাল্লাহু ফিহা, আল্লাহ এটা ভালো না করুক। অনেকেই এরকম বিপদ আপদগ্রস্ত হয়ে অথবা এরকম রোগে আক্রান্ত হয়ে অনেকে এরকম বাক্য বলে ফেলেন যে আল্লাহ এটা ভালো না করুক। এভাবে যখন তিনি বললেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তুসাব্বিয়াল হুম্মা, হে উম্মু সাঈদ, তুমি জ্বরকে গালি দিও না, এই জ্বরে তুমি বিরক্তি বোধ করো না। কেন? ফাইন্নাহা তুযহাবু খাতায়া বানি আদম, কেননা এই জ্বর আদম সন্তানের গুনাহসমূহকে দূর করে দেয়। কিভাবে? কামা ইউযহিবুল কিরু খাবাসাল হাদিদ, যেমন লোহার মরিচা একটি মেডিসিনের মাধ্যমে যেভাবে দূর করা হয়, সেভাবে রব্বুল আলামিন এই জ্বরের মাধ্যমে বান্দার গুনাহগুলোকে মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। তাই আমাদের সকলের এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে, জীবনের যে কোনো পরিস্থিতিতে হোক সেটা অন্য কোনো বিপদ আপদ অথবা জ্বর অথবা যে কোনো রোগ, আমাদেরকে সবর করতে হবে এবং আমাদের মুখ দিয়ে যেন অসন্তুষ্টিমূলক কোনো কথা না বের হয়। রব্বুল আলামিন আমাদেরকে সকলকে তৌফিক প্রদান করুন, আমিন। এর পরবর্তীতে আমরা চলে আসব তিরমিজি হাসান সহিহ হাদিস 2398 নম্বর হাদিসটি। উক্ত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, হে আল্লাহর রাসূল, কোন এমন ব্যক্তি রয়েছেন যারা অধিক বিপদ আপদগ্রস্ত? রব্বুল আলামিন তাদেরকে অধিক বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। এমন কোন শ্রেণীর লোক রয়েছে, কোন প্রকারের লোক রয়েছে যারা বেশি বিপদ আপদ দ্বারা পরীক্ষিত হন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আল আম্বিয়া, নবীগণ, নবী রাসূলদেরকে রব্বুল আলামিন সর্বাধিক পরীক্ষা করেছেন বিপদ আপদের মাধ্যমে। আমরা কোরআন এবং হাদিস পড়লে আমরা জানতে পাবো যে বিভিন্ন সময়ে যে নবী রাসূলগণ এসেছেন তারা তাদের কওমের মাধ্যমে, তাদের গোত্রের যে লোক, সেই লোকদের মাধ্যমে সেই নবী রাসূলগণ কষ্ট পেয়েছেন। দিন প্রচার করতে গিয়ে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কষ্ট পেয়েছেন। এমনকি তার কওমের লোকেরা তাকে দেশ ছাড়া করেছিল, অঞ্চল ছেড়ে চলে যেতে বাধ্য করেছিল। তিনি হিজরত করেছিলেন মদিনায়। তাই বলা হচ্ছে নবীরা সবচেয়ে বেশি বিপদ আপদ দ্বারা পরীক্ষিত। এর পরবর্তীতে সুম্মাল আমসালু ফাল আমসাল, এর পরবর্তীতে স্তরের পর স্তরে রব্বুল আলামিন এভাবেই এর নিচে যারা রয়েছে নিচের স্তরে এভাবেই তিনি পরীক্ষা করে থাকেন। কিভাবে? ফায়ুবতালার রাজুলু, বলা হচ্ছে একজন ব্যক্তিকে, মানুষকে পরীক্ষা করা হয় আলা হাসবি দীনিহি, তার দ্বীনদারিতা অনুপাতে। যে ব্যক্তি যত সৎ
যত মুত্তাকি, যত আল্লাহ ভীরু, দিনদারিতার উপর যত অটল, ওই ব্যক্তির বিপদ আপদ তত বেশি। তার দিনদারিতা অনুপাতে রব্বুল আলামিন তাকে পরীক্ষা করবেন, দেখবেন যে সে তার দিনদারিতার উপরে অটল থাকতে পারে কিনা, সে সবর করে কিনা। বলা হচ্ছে ফাইন কানা দীনুহু সুলবান, যদি সে দিনের উপর অটল থাকে, রব্বুল আলামিনের উপর ভরসা করে, তাওয়াক্কুল করে, সবর করে, ইস্তাদ্দা বালা উহু, তার বিপদ আপদও বড় হতে থাকে। তার যত দিনদারিতা বেশি হবে, রব্বুল আলামিন বেশি বেশি পরীক্ষা করবেন। ওয়াইন কানা ফি দীনিহি রিক্কাতুন, যদি দিনের উপর শিথিল থাকে, দুর্বল হয়, দুর্বল ঈমানের অধিকারী হয়, তাহলে তার সেই দিন অনুপাতেই তাকে পরীক্ষা করা হবে। এবার বলা হচ্ছে যে ব্যক্তিকে বেশি বেশি পরীক্ষা করলেন রব্বুল আলামিন, তার জন্য কি সুসংবাদ। বলা হচ্ছে এভাবেই একজন মুত্তাকি ব্যক্তিকে রব্বুল আলামিন পরীক্ষা করতে থাকেন বিপদ আপদের মাধ্যমে। ফামা ইয়াবরাহুল বালাউ, তার বিপদ চলতে থাকে, এমন পরিমাণ হয়ে যায় যে ইয়ামশি আলাল আরদি মা আলাইহি খাতিয়াতুন, যে সে এভাবে পৃথিবীর বুকে বিচরণ করে যে রব্বুল আলামিন এই বিপদ আপদের মাধ্যমে তার সকল গুনাহকে মিটিয়ে দিয়েছেন। এর পরবর্তীতে আমরা চলে আসব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং তার পরবর্তী সময়ে সাহাবীরা তারা অভাব অনটনের মধ্যে তাদের দিন পার করেছেন। আমরা হাদিসে যদি লক্ষ্য করি দেখতে পাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সহ পরবর্তী সময়ে অনেক সময় সাহাবীরা খাবার পেতেন না, অথবা এক বেলা খাবার খেতেন, আরেক বেলা তারা খাবার পেতেন না। এভাবে অভাবের সময় তারা পার করেছেন। বলা হচ্ছে সূরা আল বাকারার 273 নম্বর আয়াতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই অভাব অনটনের সময় তারা কিভাবে, মানে তাদের আচরণটা কিরূপ ছিল। বলা হচ্ছে লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদি, যে সাহাবীদের অনেক সময় জীবিকার খোঁজে ঘোরাফেরা করা সম্ভব হতে না জমিনে, তারা জীবিকার খোঁজে ঘোরাফেরা করতে পারতেন না। ইয়াহসাবুহুমুল জাহিলু, অন্য সাধারণ লোক যারা রয়েছে তারা তাদেরকে দেখে ভাবতো যে সাহাবীরা আগনিয়া, তারা ধনী। কেন? আগনিয়া মিনাত তাআফফুফ, কেননা তারা ভিক্ষাবৃত্তি করতেন না। কোন সাহাবীরা ভিক্ষাবৃত্তিতে ছিলেন না, তাই অন্যান্য লোকেরা তারা দেখে ভাবতো যে সাহাবীরা সম্ভবত ধনী। তবে রব্বুল আলামিন বলছেন তারিফুহুম বিসিমাহুম, তোমরা তাদের লক্ষণ দেখলেই বুঝতে পারবে। লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, তারা মানুষের কাছে কাকুতি মিনতি করে কোনো কিছু চায় না, তারা রব্বুল আলামিনের উপর ভরসা করে, সবর করে, রব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। এর পরবর্তীতে চলে আসবো সহিহ বুখারী 6424 নম্বর হাদিসটিতে। উক্ত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রব্বুল আলামিন বলেন, অর্থাৎ হাদিসটি হাদিসে কুদসি, রব্বুল আলামিন বলেন মা লিআবদিল মুমিনিন, একজন মুমিন বান্দার জন্য ইনদি জাযাউন, আমার নিকট জাযা, প্রতিদান রয়েছে। কোন আমলের প্রতিদান? বলা হচ্ছে ইযা কবালতু সফিয়াতু, যখন আমি তার কোনো প্রাণপ্রিয় বস্তু, পছন্দের বস্তু কেড়ে নেই। একজন মানুষের জীবনে যখন রব্বুল আলামিন কোনো বিপদ দেন অথবা তার প্রাণপ্রিয় কোনো বিষয় তার থেকে নিয়ে নেন, বলা হচ্ছে সুম্মাহতাসাবাহু, অতঃপর যদি সে সবর করে তাহলে ইল্লাল জান্নাহ, আমি তাকে জান্নাত দেব। তাই আমাদের সকলের এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে জীবনের যে কোনো পরিস্থিতিতে আমাদের সর্বপ্রথম যে করণীয় সেটি হচ্ছে সবর করা, ধৈর্য ধারণ করা। এর পরবর্তীতে আমরা চলে আসব সবর না করার পরিণাম। রব্বুল আলামিন একজন মুমিনকে আদেশ করেছেন বিপদ আপদে সবর করতে। তবে যদি কোনো ব্যক্তি সবর না করে তাহলে তার পরিণাম বা ফলাফল কি? মুসলিমের 67 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসনাতানি ফিন নাসি, মানুষের মধ্যে এমন দুটি অভ্যাস রয়েছে। কোন দুটি অভ্যাস? হুমা ফিহিম কুফরুন, যা কুফরি অভ্যাস, অর্থাৎ কুফরি যুগে, ওই জাহেলি যুগে এরকম আচরণ মানুষ করত। কোন দুইটি অভ্যাস বা আচরণ? বলা হচ্ছে তা'নু ফিন নাসাবি, বংশের নিন্দা করা, ওয়ান নিয়াহাতু আলাল মাইয়িত, এবং মৃতের জন্য, মৃত ব্যক্তির জন্য বিলাপ করা। আমরা অনেকেই এই বিষয়টি লক্ষ্য করি যে আমাদের সমাজে যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেন অনেকেই বিলাপ করে কাঁদেন, যে বিষয়টি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এর পরবর্তীতে আমরা চলে আসব সহিহ বুখারীর 1294 নম্বর হাদিসে। উক্ত হাদিসে এই বিপদ আপদগ্রস্ত অবস্থায় আমাদের যা বর্জনীয়
বলা হচ্ছে লাইসা মিন্না মান দারাবাল হুদুদ, যে ব্যক্তি নিজের গালে আঘাত করলো, বিপদাপদগ্রস্ত হয়ে ধৈর্য ধারণ না করে হাই হতাশ করে নিজের গালে আঘাত করলো, ওয়াশাক্কাল জুয়ুব অথবা কাপড় ছিঁড়লো, ওয়াদা বিদাওয়াল জাহিলিয়া বলা হচ্ছে জাহেলি যুগের মতো চিৎকার করলো, লাইসা মিন্না, সেই ব্যক্তি আমার দলভুক্ত না, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত নয়। নাউযুবিল্লাহ। তাই আমাদের সকলের এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। সবরের বিপরীতে যে কর্মকাণ্ডগুলো রয়েছে আমাদের সেই কর্মকাণ্ডগুলো বর্জন করতে হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক প্রদান করুন, আমিন। এর পরবর্তীতে আমরা চলে আসব বিপদাপদগ্রস্ত অবস্থায় দ্বিতীয় যে করণীয়। প্রথম যে করণীয়টি আমরা শুনলাম সেটি হচ্ছে সবর করা। এর পরবর্তীতে দ্বিতীয় যে করণীয় সেটি হচ্ছে তাওয়াক্কুল করা, রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ভরসা রাখা, তাকে অভিভাবক হিসেবে যথেষ্ট মনে করা। সূরা তাওবার 51 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। কুল লা ইউসিবানা, হে নবী আপনি বলে দিন, লা ইউসিবানা, আমাদের কাছে ওই বিষয়টি পৌঁছায় ইল্লা মা কাতাবাল্লাহু লানা, রব্বুল আলামিন আমাদের জন্য যা ধার্য করেছেন, যা লিপিবদ্ধ করেছেন, আমাদের ভাগ্যে যা রয়েছে তা আমাদের কাছেই পৌঁছাবে, রব্বুল আলামিনের নির্দেশেই আমাদের কাছে পৌঁছে যাবে। হুয়া মাওলানা, রব্বুল আলামিন আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর একজন মুমিন শুধুমাত্র রব্বুল আলামিনের উপরই ভরসা করে, তাকেই যথেষ্ট হিসেবে মনে করে। সূরা তালাকের 3 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করবে, ফাহুয়া হাসবু, বলা হচ্ছে রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। শুধু তাই নয়, বলা হচ্ছে ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বলা হচ্ছে তাকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করবেন যে তিনি কল্পনাও করেন না। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে আমরা চলে আসব তৃতীয় যে করণীয় বিষয়টি, সেটি হচ্ছে বিপদাপদগ্রস্ত অবস্থায় বেশি বেশি জিকির আজকার করা, রব্বুল আলামিনকে স্মরণ করা এবং দোয়া করা রব্বুল আলামিনের কাছে। কোন কোন দোয়াগুলো আমরা পাঠ করতে পারি? সর্বপ্রথম যে বিষয়টি বলা হচ্ছে যে রব্বুল আলামিনের কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা, যেটি তাওবা ইস্তেগফারের যে মাসনুন দোয়াগুলো কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে প্রমাণিত রয়েছে, যে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই জাতীয় তাওবা ইস্তেগফার করা এবং পাশাপাশি দরুদ পাঠ করা। বিশেষভাবে এই জুমার দিনে দরুদ পাঠের ক্ষেত্রে তাগিদ প্রদান করা হয়েছে। তাই আমরা আমাদের জীবনের যত দুঃখ কষ্টগুলো রয়েছে, বিপদ আপদগুলো রয়েছে, সেগুলোকে নিয়ত করে আমরা বেশি বেশি দরুদ পাঠ করব। এর পাশাপাশি ইবনে মাজাহ 3871 নম্বর হাদিসটি থেকে একটি দোয়া প্রমাণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, রব্বুল আলামিন, হে আল্লাহ আমি আপনার কাছে চাই, ইন্নী আসআলুকা আল আফওয়া, আফওয়া অর্থ ক্ষমা, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি, এবং ওয়াল আফিয়াতা, নিরাপত্তা, ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতের যাবতীয় বিষয়াদি থেকে আমি আপনার কাছে নিরাপত্তা প্রার্থনা করি। অর্থাৎ দুনিয়া এবং আখিরাতে আমাদের অনিষ্টকারী যা বিষয় রয়েছে, রব্বুল আলামিনের কাছে এই দোয়াটির মাধ্যমে নিরাপত্তা চাওয়া হচ্ছে। তাই আমরা সকলে এই দোয়াটি শিখে নিয়ে আমল করার চেষ্টা করব। এর পাশাপাশি বলা হচ্ছে যে যেই সময়গুলোতে দোয়া বেশি কবুল হয় সেই সময়গুলোতে বেশি বেশি দোয়া করা, জিকির আজকার করা। বলা হচ্ছে সহিহ বুখারীর 1145 নম্বর হাদিসে যে রাত্রের শেষ তৃতীয়াংশ যখন বাকি থাকে তখন রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন, তিনি বান্দাকে ডাকতে থাকেন যে কে আমার কাছে কিছু চায়, আমি তাকে তা দান করব, আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাই সেই সময়গুলোতে দোয়া করতে হবে এবং এর পাশাপাশি ফরজ নামাজের পরে এবং সাজদারত অবস্থায়। সুনান নাসাঈর 1137 নম্বর হাদিসে থেকে প্রমাণিত রয়েছে যে সাজদারত অবস্থায়, অর্থাৎ যখন একজন বান্দা সাজদা অবস্থায় থাকে তখন রব্বুল আলামিনের সবচাইতে নিকটবর্তী অবস্থায় থাকে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআকসিরুদ দুআ, এই সময় তোমরা বেশি বেশি রব্বুল আলামিনের কাছে চাও, দোয়া করো।
এবং এর পাশাপাশি আবু দাউদের 521 নম্বর হাদিস থেকে প্রমাণিত রয়েছে আরো একটি বিশেষ সময়, যেই সময়ের দোয়া রব্বুল আলামিন ফিরিয়ে দেন না। কোন সময়? বলা হচ্ছে আযান এবং ইকামত। আযান এবং ইকামতের মধ্যবর্তী যেই সময়টি থাকে সেই সময়ের দোয়া রব্বুল আলামিন বলা হচ্ছে লা ইউরাদ্দু দুআ, রব্বুল আলামিন এই সময়ের দোয়া ফিরিয়ে দেন। এবং এর পাশাপাশি সর্বশেষে যেটি উল্লেখ করব সেটি হচ্ছে জুমার দিনে একটি বিশেষ সময় রয়েছে যেই সময়ের দোয়া রব্বুল আলামিন কবুল করেন। আবু দাউদের 1048 নম্বর হাদিস থেকে প্রমাণিত রয়েছে যে জুমার দিনে এই 12 ঘন্টা অর্থাৎ দিনের যে 12 ঘন্টা, এই 12 ঘন্টা সময়ের মাঝে ইউরিদু সাআতান এমন একটি সময় মুহূর্ত রয়েছে লা ইউজাদু মুসলিমুন, কোন মুসলিম ইয়াসআলুল্লাহ আযজা ওয়া জাল্লা এই সময়ে যদি রব্বুল আলামিনের কাছে কিছু চায় ইল্লা আতাহুল্লাহ, রব্বুল আলামিন তাকে সেটি দান করেন। সুবহানাল্লাহ। কোন সময় এটি? বলা হচ্ছে ফালতামিসুহা আখির সাআতিন বাদাল আসরি, আসরের নামাজের পর আসরের শেষ সময় এবং মাগরিবের শুরু, অর্থাৎ আসর থেকে মাগরিবের মাঝখানে যে সময়টি রয়েছে আসরের একেবারে শেষে মাগরিবের শুরুতে মাগরিবের সময় হচ্ছে, এরকম পরিস্থিতিতে আমরা এই বিশেষ সময়টিতে আমরা দোয়া করতে পারি। রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক প্রদান করুন, আমিন। পরিশেষে বলতে চাই সম্মানিত মুসল্লিবৃন্দ, তিরমিজির 3517 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসবরু দিয়াউন, সবর ধৈর্যশীলতা এটি হচ্ছে দিয়াউন আলোকবর্তিতা, অর্থাৎ আলো নূর। যখন একজন মানুষের জীবনে এই বিপদের কালো মেঘের আগমন হয়, অন্ধকার, মানুষ দিশেহারা হয়ে পড়েছে, তখন যদি মানুষ ধৈর্য ধারণ করে তাহলে এই ধৈর্যটি তার জন্য আলোকবর্তিতা হিসেবে কাজ করবে, আলো হিসেবে কাজ করবে। তাই আমাদের সকলের উচিত আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে ধৈর্য ধারণ করা, রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করা। রব্বুল আলামিন আমাদের সকলকে বিভিন্ন বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে হেফাজত করুন, আমিন। এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে ধৈর্যশীলতার পরিচয় দান করার তৌফিক প্রদান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনি ওয়াল আথর ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহিমা মিনাল আয়াতি ওয়াল ইবার ইন্না ফীহিমা ইবরাতাল লিমান ইয়াতাবার ওয়া যিকরা লিমান ইত্তাকা। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমাদের কাছে কিছু দোয়ার আবেদন এসেছে। একজন ভাইয়ের আম্মা ইন্তেকাল করেছেন, তিনি দোয়া চেয়েছেন রব্বুল আলামিন যেন তার আম্মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমিন। এবং তার কবরের যে হিসাব নিকাশ সেগুলো যেন সহজ করেন, আমিন। এর পরবর্তীতে আরো একজন ভাই তার আম্মার জন্য দোয়া চেয়েছেন, তার আম্মা অসুস্থ। আমরা আরো যারা অসুস্থ রয়েছেন আমরা সকলের জন্য দোয়া করব, রব্বুল আলামিন সকলকে শিফায়ে আজিলা কামিলা নসিব করেন। এবং একজন ভাই তিনি হোন্ডা অ্যাক্সিডেন্ট করে আক্রান্ত হয়েছেন,
আমরা তার জন্য দোয়া করছি রব্বুল আলামিন যেন তাকেও শিফায়ে আজিলা কামিলা নসিব করেন আযহিবিল বা'স রাব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা আযহিবিল বা'স রাব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفرة واليهود والنصارى والمشركين والملحدين وكل اعداء الدين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله تعالى يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون